সূরা মনসুরের মধ্যে দেখেন ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ঈসা আলাইহিস সালাম মরে নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানে উঠাইয়া রেখেছেন। কুরআনে কারীমে বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বছরের জওয়ান টাট্টা যুবক, তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেয়। তারা বলে ও ঈসা, তোমার দ্বীনের দাওয়াত আমরা মানব না। কেন? আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের বিধান মানি, মুসা আলাইহিস সালামকে নবী মানি। আমরা তোমাকে, যেই মানুষটা বাবা ছাড়া পৃথিবীতে জন্ম হয়েছে ওই মানুষকে আমরা মানি না। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না। ইহুদিদেরকে ঈসা আলাইহিস সালাম অনেক মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজায় চামচিকা জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখাইলেন, অনেক হাজার হাজার মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জীবিত মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহর হুকুমে কোন মানুষের মাথার মধ্যে যদি কুষ্ঠরোগ দেখা দেয়, হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম এত বড় মুজিজা, একজন পয়গম্বর এত বড় মুজিজা হওয়ার পরেও তার উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না। একদিন সবাই পরামর্শ করলো ঈসাকে আমরা হত্যা করে ফেলব। ঈসা আলাইহিস সালাম একটা রুমের মধ্যে ঢুকলেন, তার ইবাদতখানায় তিনি ঢুকলেন। আর অতি উৎসাহী ইহুদিরা সকালবেলা ঈসা আলাইহিস সালামের রুম বেষ্টন করছে, চতুর্দিকে ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সবাই ঘরটা ঘেরাও করছে। একজন জওয়ানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে প্রবেশ করাইছে, যা ঈসাকে ধরে আনো। ওই লোকটা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করাইয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নিয়োজিত রাখলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসমানে চলে গেছেন। এখন ইহুদিরা তারা তাদের নিজের মধ্যে ষড়যন্ত্র লেগে গেছে। এরা হয় ঈসা আমরা পাঠাইলাম আমাদের লোকটাকে ঈসাকে বাইর করার জন্য, দেখা যায় ওই লোকটা ঈসা, ওই লোকটা যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায়? আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈসা গেল কোথায়? তারা বলে ওই সকাল বেলায় তারা যেই লোকটাকে ঈসা আলাইহিস সালামের রুমের মধ্যে পাঠিয়েছিল ওই লোকটাকে আবার ফাঁসির মধ্যে লটকাইয়া রাখছে। ফাঁসির মধ্যে লটকাইয়া বলে আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা ঈসাকে মারতে পারে নাই, এরা ঈসাকে শুলিতেও লটকাইতে পারে নাই, ওরা ঈসাকে ফাঁসিতেও লটকাইতে পারে নাই। তারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসার সুরত দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। এই কারণে ঈসা পয়গম্বর আজ পর্যন্ত তিনি জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়ে যাবে, দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম আসরের সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের সময় যখন তিনি মসজিদে নামবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদী বলবেন আপনি আসরের নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন জি না, আপনি হলেন মুসলমানদের ইমাম, আপনি মসজিদের ইমাম, আমি আজকে নবী নাই, শুধুমাত্র আমার একটা কাজ বাকি রয়ে গেছে। আমার কাজটা হইল আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, তারপরে দুনিয়া থেকে আমি বিদায় নিব। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ পর্যন্ত জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাজ্জালের সঙ্গে তারা দুজন যুদ্ধ ঘোষণা করবেন।